সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হয়েছে। এই দেশের মানুষ দীর্ঘদিন কথা বলতে পারে না, গণতান্ত্রিক অধিকার ছিল না, এটা আমরা এই দেশের মানুষ আন্দোলন করে আদায় করেছি। অনেকে বলেন যে তারা 7 দিন আন্দোলন করে শেখ হাসিনাকে পরাস্ত করেছে। একটা কথা ভুললে চলবে না, 70 বছরে এই জাতির, বাংলার জনগণের, এই দেশের জনগণের ত্যাগ তিতিক্ষা জুলুম অপেক্ষা করে যত ত্যাগ করেছেন, যত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বিনিময়ে কিন্তু আমরা আজকে এই গণতন্ত্রের অধিকার আদায় করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত জীবনটা বিলিয়ে দিয়েছেন বাংলার জনগণের জন্য। সেই কথাটি স্মরণ করে আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে। আগামী দিনে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে চক্রান্ত চলছে, এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। আপনারা দেখছেন নির্বাচন আমরা বহু করেছি, ব্যক্তিগতভাবে আমি বহু নির্বাচন করেছি, 5-7টি নির্বাচন আমি করেছি। 1991 সালে জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নেতারা এবং বহু দল অংশগ্রহণ করেছে নির্বাচনে। ওই নির্বাচনে কিন্তু নির্বাচন থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি, কোন নির্বাচনে কোন প্রতিপক্ষের উপর কোনো হামলা হয় নাই, কোন প্রতিপক্ষ কেউ আক্রমণ করে নাই। আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি। আজকে যে দলটি নির্বাচনের কোন অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধ কোন অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা বলবো না আমি, অপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, এই দেশের জনগণের কথা বলে রক্ষার জন্য, তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনো ভাবেই ক্ষমতা জয়ী যেতে পারে, এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে। তাই প্রিয় বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করবো। বিএনপি কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ।